ভোটের বদলে নোট মামলায় কোনো সাংসদ অথবা বিধায়ক ঘুষ নিয়েছেন এমন অভিযোগ উঠলে তার বিরুদ্ধে কোনো রক্ষাকবচ ছাড়া যথাযথ আইনি পদক্ষেপ করা যাবে, এমনটাই জানালো সুপ্রিম কোর্ট। বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বে 7 বিচারপতির বেঞ্চ এই রায় দেওয়া হয়েছে। 1998 সালে 5 বিচারপতির সাংবিধানিক বেঞ্চ সাংসদ এবং বিধায়কদের অর্থ নিয়ে ভাষণ দেওয়া বা ভোট দেওয়ার অভিযোগের বিরুদ্ধে আইন প্রণেতাদের রক্ষাকবচ দিয়েছিল। সোমবার সেই নির্দেশ খারিজ করল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। 1998 সালের রায় ভারতীয় সংবিধানের 105 এবং 194 অনুচ্ছেদের পরিপন্থী। এই কারণ দেখিয়ে আগের রায় খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ সুপ্রিম কোর্টের সোমবারের রায় বলছে, সংসদ হোক কিংবা বিধানসভা, দেশের আইন প্রণেতারা ঘুষের অভিযোগ থেকে আর ছাড় পাবেন না। তাদের বিরুদ্ধে আইন মেনে পদক্ষেপ করা যাবে। প্রধান বিচারপতি আরও বলেন, PV নরসিংহ রাও মামলার রায়ে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়, যেখানে কোনো আইন প্রণেতা যিনি ঘুষ নিয়ে ভোট দিয়েছেন তার বিরুদ্ধে মামলা রুজু করা যায় না। পাশাপাশি যিনি ঘুষ না নিয়ে ভোট দিয়েছেন তার বিরুদ্ধে অভিযোগ আনা যায়। ঘুষ নিয়ে রাজ্যসভা নির্বাচনে ভোট দিলেও কোনো বিধায়কের বিরুদ্ধে মামলা দায়ের করা যাবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্টের বেঞ্চ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। তিনি লেখেন, সুপ্রিম কোর্ট দুর্দান্ত রায় দিয়েছে। এর ফলে রাজনীতির পরিচ্ছন্নতা নিশ্চিত করা যাবে। পাশাপাশি রাজনীতির প্রতি জনগণের বিশ্বাসও বাড়বে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।